আসসালামু আলাইকুম। আজ ৯ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩ মহরম ১৪৪৮ হিজরি, বৃহস্পতিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষ মেলার উদ্বোধন। রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী ছেলেকে গলা কেটে হত্যা। শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এনামুল কারাগারে। সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের আত্মসমর্পণ। বরগুনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত ৩। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের ৫০ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে ৪ সদস্যের আপিল বেঞ্চ আজ আপিল নিষ্পত্তি করে এ রায় ঘোষণা করেন। ২০১১ সালের ৩০ জুন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ বেশ কিছু বিষয়ে পরিবর্তন করে সংবিধানের ৫০ সংশোধনী আইন সংসদে পাশ হয়। ওই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পাশাপাশি সংবিধানের ৫৪টি ক্ষেত্রে পরিবর্তন এসেছিল। চূড়ান্ত শুনানি শেষে এর আগে ১৭ ডিসেম্বর রায় দিয়েছিল হাইকোর্ট। ২০২৪ সালে এই সংশোধনী বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়। বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষ মেলা ২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্ব পরিবেশ দিবসে বেলা 11:30টায় রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এর উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে জাতীয় পরিবেশ পদক ২০২৫, বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার ২০২৬ এবং বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার ২০২৫ প্রদান করেন প্রধানমন্ত্রী। এছাড়া সামাজিক বনায়নের উপকারভোগীদের মধ্যে লভ্যাংশের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে প্রধানমন্ত্রী একটি করে জলপাই, জারুল ও নিম গাছের চারা রোপণ করেন। পরে তিনি পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত জাতীয় বৃক্ষ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। রাজধানীতে পরিবেশ মেলা ও মাসব্যাপী জাতীয় বৃক্ষ মেলার পাশাপাশি ৭টি বিভাগীয় শহরে ১৫ দিনব্যাপী, ৫৬টি জেলা সদরে ৭ দিনব্যাপী এবং ২৯টি উপজেলায় ৩ দিনব্যাপী বৃক্ষ মেলার আয়োজন করা হচ্ছে। ঢাকার জাতীয় বৃক্ষ মেলায় অংশ নিয়েছে ১২০টি স্টল। কক্সবাজারের উখিয়ার কুতুম পালং রোহিঙ্গা আশ্রয় শিবিরে পারিবারিক কলহের জেরে নিজের স্ত্রী ও ৫ বছর বয়সী ছেলেকে গলা কেটে হত্যা করেছেন বাবা। বুধবার দিবাগত রাত ১:৩০টার দিকে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর অভিযুক্ত এহতেশামুল হক পালিয়ে গেছেন। নিহতরা হলেন এহতেশামুল হকের স্ত্রী নূর সাফিয়া এবং ৬ বছর বয়সী ছেলে মোহাম্মদ শামীম। আহত বড় ছেলে মোহাম্মদ আফসার ওরফে বাপ্পিকে কুতুপালং MSF হাসপাতালে ভর্তি করা হয়েছে। বরগুনায় এক কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এনামুল কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার আদালতের মাধ্যমে তাকে বরগুনা জেলা কারাগারে পাঠানো হয়েছে। তিনি বরগুনা সদর হাসপাতালের MTEPI বিভাগে কর্মরত। আহত ভুক্তভোগী বর্তমানে বরগুনা সদর হাসপাতালে চিকিৎসাধীন। মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী বরিশালের বাকেরগঞ্জ গার্লস স্কুল থেকে ২০২৬ সালে SSC পরীক্ষা দিয়েছে। প্রায় ১ মাস আগে সে বরগুনা পৌরসভার সিরাজউদ্দিন সড়কে অবস্থিত এনামুল কবির পরিচালিত ক্লাসিক কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হয়। অভিযোগে বলা হয়, ভর্তি হওয়ার কিছুদিন পর থেকেই এনামুল কবির কম্পিউটার শেখানোর অজুহাতে শিক্ষার্থীর সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণ করতেন এবং বিভিন্ন সময় তার শরীরে অনভিপ্রেতভাবে স্পর্শ করতেন।
গত ৭ জুলাই বিকেল ৩:৩০টার দিকে ভুক্তভোগী প্রতিদিনের মতো প্রশিক্ষণ কেন্দ্রে গেলে সেখানে আরও ২ জন শিক্ষার্থী ছিল। পরে অন্যরা চলে গেলে একটি কাজ শেষ করার কথা বলে তাকে কক্ষে রাখা হয়। এক পর্যায়ে অভিযুক্ত কম্পিউটার শেখানোর অজুহাতে অসৌজন্যমূলক আচরণ করে এবং জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ভুক্তভোগী বাধা দিয়ে চিৎকার করার চেষ্টা করলে অভিযুক্ত তাকে জাপটে ধরেন। ধস্তাধস্তির এক পর্যায়ে তার ডান হাতের কবজি এবং বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে আঘাত লাগে। পরে তিনি অভিযুক্তকে ধাক্কা দিয়ে সেখান থেকে বেরিয়ে মায়ের কাছে পুরো ঘটনা জানান। এরপর পরিবারের সদস্যরা ভুক্তভোগীকে নিয়ে বরগুনা সদর থানায় গেলে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে এনামুল কবিরকে আটক করে। পরে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয় এবং আদালতে হাজির করলে আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ বিষয়ে বরগুনা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার রেজানুর আলম জানিয়েছেন, ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি দেখেছেন। একজন সরকারি কর্মচারীর বিরুদ্ধে এমন অভিযোগ অত্যন্ত দুঃখজনক। তিনি কর্মস্থলে অনুপস্থিত থাকলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের ধারাবাহিক ও সাঁড়াশি অভিযানের মুখে কুখ্যাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য আত্মসমর্পণ করেছেন। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ ও একটি ওয়াকি-টকি উদ্ধার করা হয়। পাশাপাশি দস্যুদের কবল থেকে এক জিম্মি জেলেকেও উদ্ধার করা হয়। বুধবার বিকেলে বাগেরহাটের শরণখোলা থানাধীন সুন্দরবনের তাম্বুলবুনিয়া ফরেস্ট অফিস সংলগ্ন কলামুলি খাল এলাকায় তারা কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণকারী দস্যুরা হলেন বাগেরহাটের মংলা উপজেলার আলামিন হোসেন, সাতক্ষীরার তালা উপজেলার তৈবুর রহমান এবং খুলনার কয়রা উপজেলার মনিরুজ্জামান মামুন। আত্মসমর্পণকারী দস্যুদের কাছ থেকে 2টি দেশীয় 1নলা বন্দুক, একটি দেশীয় পাইপগান, 40টি তাজা কার্তুজ এবং একটি ওয়াকি-টকি উদ্ধার করা হয়েছে। লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানিয়েছেন, সুন্দরবনের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের নির্দেশনায় অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন এবং অপারেশন ম্যানগ্রোভ শিল্ড পরিচালিত হচ্ছে। এসব অভিযানের অংশ হিসেবে গত 12 ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত 42 জন বনদস্যুকে আটক এবং 41 জন অপহৃত ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর আগে ছোট সুমন বাহিনীর 7 সদস্য আত্মসমর্পণ করেছেন। বরগুনায় গত 24 ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে আরও 3 জন। চলতি বছরে হামে আক্রান্ত রোগীর সংখ্যা 920 জন। নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে 67 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 866 জন। এখন পর্যন্ত মারা গেছে 9 জন। গত 24 ঘণ্টায় বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 10 জন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা 287 জন। হাসপাতালে ভর্তি আছেন 20 জন। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-77-55-66-445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। পূর্ব মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে। লঘুচাপটির প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে।
পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল নারায়ণগঞ্জে ২৩ ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১৮ মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষ মেলার উদ্বোধন। রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী ছেলেকে গলা কেটে হত্যা। শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এনামুল কারাগারে। সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের আত্মসমর্পণ। বরগুনায় গত ২৪ ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত ৩। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 01-755-666-445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।